নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব যে ব্যক্তি আপনার মনে এই মুহূর্তে রয়েছেন, আপনার সেই স্পেসিফিক পার্সন, তার আপনাকে নিয়ে চিন্তাটা কি, এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি চলছে আপনাকে নিয়ে সেই ব্যক্তির। আপনারা কনসেন্ট্রেট করুন, সেই ব্যক্তির নাম মনে মনে অন্তত 3 বার নিন, তার কথা একটু আধটু চিন্তা করুন যার বিষয় আপনারা এখানে জানতে চাইছেন। আর এখানে অন্যান্য বারের মতন আমি আপনাদেরকে দিয়ে দেবো দুটো গ্রুপ। আপনারা যারা প্রথম গ্রুপ দেখতে চাইছেন তারা প্রথম কার্ডের সাথে কন্টিনিউ করবেন, আর সেকেন্ড গ্রুপ যারা দেখতে চাইছেন তারা দ্বিতীয় কার্ডটি আমি রিভিল করার পর সেটার সাথে কন্টিনিউ করবেন। অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটার সাথে আপনারা রেজনেট করবে বলে মনে হচ্ছে সেটাকে আপনারা কন্টিনিউ করতে পারেন। আর রিডিংটির সাথে যদি সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান, যদি আপনারা চান সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ারও করার চেষ্টা করবেন। সো এখানে চলুন রিভিল করে ফেলি। সারপ্রাইজ, ফার্স্ট গ্রুপে এখানে রয়েছে ধূমাবতী কার্ড, আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে ছিন্নমস্তা কার্ড। সো দুটো কার্ডই কিন্তু বেশ অর্থবহ দুটি কার্ড। আর এখানে আমি প্রথম গ্রুপকে কন্টিনিউ করব। দেখুন এখানে 22 নাম্বার দেওয়া আছে, এই 22 নাম্বার কার্ড অর্থাৎ ধূমাবতী কার্ডের সাথে। আর সেকেন্ড গ্রুপ আমি কন্টিনিউ করব নাম্বার 2 কার্ড অর্থাৎ ছিন্নমস্তা কার্ডের সাথে। সো চলুন লেটস বিগিন, আমরা শুরু করে ফেলি আমাদের প্রথম গ্রুপের সাথে আমাদের রিডিং। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে যারা পছন্দ করে ফেলেছেন ধূমাবতী কার্ডকে অলরেডি, আপনার পার্সনটা না হয়তো মুখে প্রকাশ করেন না, বাট এনার জীবনে অনেক সিক্রেট রয়েছে। মানে ইনি মুখে প্রকাশ যদি নাও করেন যে ইনি আপনাকে পছন্দ করেন, আপনি কোথাও গিয়ে এনার মনে একটা স্পেশাল জায়গায় রয়েছেন, কিন্তু গোপনে ইনি কিন্তু আপনাকে পছন্দ করেন। বাই সামহাউ ইনি আপনাকে সেটা বলতে চান না, বা কোনো একটা কারণ এমন হিডেন রয়েছে যেটার জন্য উনি বলতে পারছেন না। সেটা আমরা রিডিং এর পরতে করব একদমই ক্ল্যারিফাই। সো আপনারা পুরোপুরি সঙ্গে থাকুন। এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই মানুষটার হয়তো অন্য কোনো মানে লাইফটা এনার একটু সিক্রেটিভ। মানে ইনি অন্য অনেকের সাথে কথা বলতে পারেন, ইনি হয়তো আপনাকে একটা কমিটমেন্ট দেওয়ার জন্য অনেকবার ভাবছেন, আবার অনেকবার পিছিয়ে যাচ্ছেন। এটাও এনার একটা ফিয়ার হতে পারে যে আমি যদি যাই সামনের ব্যক্তিটার সাথে কথা বলতে, তাহলে আমাকে এর সাথে একটা ভালো রিলেশনশিপে, একটা স্টেবল রিলেশনশিপ এর সাথে আমাকে কন্টিনিউ করতে হবে। আর যেটা আমার এই মুহূর্তে একে অফার করবার মতন সামর্থ্য নেই, বিকজ আমার লাইফে অন্যান্য জায়গায় আরো অনেক কিছু চলছে। এনার জীবনে অন্যান্য অনেক সিচুয়েশন চলতে পারে, সেটার কারণে ইনি হয়তো আপনার কাছে সম্পূর্ণরূপে এই মুহূর্তে আসতে পারছেন না, বা এলেও এনার একটা মানসিক দূরত্ব আপনার প্রতি কাজ করছে। নেক্সট, এই ব্যক্তির সেই যে সমস্ত রকমের যে সিচুয়েশন, সেটাকে পার হয়ে নিজের অথেন্টিক সেলফে আসা, নিজেকে হিল করা, নিজেকে শান্ত করা, নিজের ভালো রাখবার জন্য, নিজেকে ভালো রাখবার জন্য, নিজের ভালো থাকবার জন্য একটা জায়গায় পৌঁছতে, একটা ব্যবস্থা করতে এনার না বেশ সময় লাগবে। এবং এনাকে সেই যে অবস্থাটার মধ্যে দিয়ে যেতে হবে সেটাও কিন্তু এনার জন্য বেশ কষ্টকর। অর্থাৎ এনার মধ্যে থাকা, এনার মধ্যে অনেক শ্যাডো, অনেক নেগেটিভ সাইড কিন্তু জমে রয়েছে, অনেক ভয় রয়েছে, অনেক নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে, অনেক লিমিটিং বিলিফ সিস্টেম রয়েছে। সেই সবকিছু সারফেস লেভেলে বেরিয়ে আসবে। উনি নিজে সেটার সামনা করবেন, উনি সেটাকে ফেস করবেন, উনি নিজে সেটাকে হিল করবেন। সেই প্রসেসটা নেহাত এনার জন্য ইজি হবে না। ইউনিভার্স ওনাকে ট্রিগার করবে সেই সব কিছুকে বলবার জন্য। আপনি হয়তো বর্তমানে এনার সাথে যদি কথা বলেও থাকেন, আপনি দেখতে পাবেন এই মানুষটা যেন পুরোপুরি পরিষ্কারভাবে কমিউনিকেট করছেন না। এনার একটু কমিউনিকেশনের গ্যাপ হয়ে যাচ্ছে আপনাদের দুজনের মধ্যে। ইনি মন খুলে ঠিক মনের কথাকে বলেন না। নেক্সট এখানে আসছে কালি কপালি। এনাকে একটা পুশ দেওয়া হচ্ছে যাতে ইনি নিজেকে হিল করার জন্য নিজের যে নেগেটিভ সাইডগুলোকে ফেস করতে পারেন। নেক্সট, এনার জীবনে নেগেটিভ সাইডগুলোকে ফেস করবার জন্য এনার কারেজের দরকার, সাহসের দরকার। এনার কিন্তু বেশ ধৈর্য সহকারে সাহসের সাথে সেইগুলোকে ফেস করতে হবে। কিন্তু ইনি বর্তমানে যেন নিজের মধ্যে নেগেটিভ জিনিসগুলোকে চেপে রেখে, নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রেখে ভাবছেন যে ঠিক আছে, এরকম ভাবেই জীবন কাটিয়ে দেওয়া যায়, এগুলোই বোধহয় ভালো হচ্ছে। কিন্তু তা নয়। আমরা আমাদের জীবনে নেগেটিভ, আমাদের মধ্যে থাকা নেগেটিভ ঊর্জা, নেগেটিভ চিন্তা, নেগেটিভ যা কিছু, সেটাকে জীবনের পর্যায়ে যতই আমরা চেপে রাখবার চেষ্টা করি না কেন, একটা না একটা টাইমে গিয়ে সেটা কিন্তু ভীষণভাবে বেরিয়ে আসবার চেষ্টা করে। ইউনিভার্স বলুন, ঈশ্বর বলুন, ওনাকে একটা পুশ করছে যাতে উনি
নিজের যে ফিয়ারগুলো সেগুলোকে উনি ফেস করেন, সেগুলোকে উনি ডিল করার চেষ্টা করেন, এবং ডিল করলে তবেই উনি কিন্তু সেখান থেকে হিলড হতে পারবেন। উনি ওপর থেকে এমন দেখাচ্ছেন যেন উনি খুবই ভালো আছেন, ওনার জন্য কোনো কিছুই ম্যাটার করে না, উনি ভীষণ ভালো অবস্থার মধ্যে রয়েছেন, উনি কিছু ভাবেন না, উনি খুব ভালো অবস্থার মধ্যে আছেন, এগুলো উনি ওপর থেকে দেখাচ্ছেন। বাট ভেতরে ওনার মধ্যে কিন্তু অনেক কিছুই চলছে। উনি রীতিমতন ফ্রাস্ট্রেটেড নিজেকে নিয়ে, উনি নিজেকে নিয়ে ইনসিকিউর, তাই উনি কোনো রকম কোনো সিকিউর রিলেশনশিপে এই মুহূর্তে যাবার মতন পরিস্থিতিতে নেই। এই মুহূর্তে ওনার নিজের মনের মধ্যে প্রচুর ভয়, ভীতি এবং ইনসিকিউরিটি কাজ করছে, যেগুলো ওনাকে ফেস করবার জন্য ইউনিভার্স একটা পুশ দিচ্ছে যাতে সাহসের সাথে উনি ডিল করেন। উনি সেটা করতে চাইছেন না। উনি বাইরে থেকে দেখাচ্ছেন ওভার স্মার্টনেস, উনি দেখাচ্ছেন যেন ওনার সাথে কিছুই হয়নি, উনি ভালো আছেন। আসলে উনি অস্বীকার করছেন, ওনার অন্তর্মন ওনাকে যে ট্রিগারটা দিচ্ছে, যে কলটা ওনাকে দেওয়া হচ্ছে, যে বার্তা ওনাকে দেওয়া হচ্ছে, সেটাকে কোথাও গিয়ে উনি কিন্তু অস্বীকার করছেন। এবং উনি যদি এই মুহূর্তে আপনার সাথে সম্পর্ককে ছিন্ন করেও ফেলেন, উনি যদি আপনাকে ইগনোর করে অন্য কোথাও থেকে শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করেন, তো সেটাও কিন্তু ওনার জীবনে ক্ষণস্থায়ী হবে, সেটাও কিন্তু ওনার জীবনে টিকবে না, সেটাকেও কিন্তু উনি ধরে রাখতে পারবেন না। মানে হয়তো সেখানে উনি যাবেন, সাময়িক কিছু ভালো লাগা 2-4 দিন 2-4 মাস হয়তো ওনাকে দেবে, তারপর সেই জিনিসটাও কিন্তু ওনার কাছ থেকে চলে যাবে, অথবা ওনাকে আরো কষ্ট দেবে, যাতে উনি সেই কষ্টগুলোর কারণটা কি সেটাকে বুঝে সেটাকে নিরাময় করার চেষ্টা করেন। নেক্সট আমরা 13 থেকে আরো বেশি করে দেখব যে গ্রুপ 1 এর যে স্পেসিফিক পার্সন, তার এই মুহূর্তে কারেন্ট ফিলিংসটা কি। গ্রুপ 1 এর পার্সনের কারেন্ট ফিলিংস, আচ্ছা এগেন এখানে সিক্রেটিভ কোনো কিছু কার্ড এখানে এসছে। ওনার মনের মধ্যে অনেক কিছু উনি চেপে রেখেছেন, অনেক কিছু উনি ওনার নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছেন। এনার মুখে একরকম এবং মনে একরকম বর্তমানে চলছে। মুখে হয়তো ইনি দেখাচ্ছেন ইনি আপনার জন্য কেয়ার করেন না, যদিও বা ইনি আপনার জন্য কোনো রকম কোনো কেয়ার শো করছেন। অনেকের ক্ষেত্রে আপনার যে ব্যক্তিটা, ইনি হয়তো দীর্ঘদিন 2 মাস 2 বছর এরকম কোনো টাইমের নো কন্ট্যাক্ট ভেঙে আপনার সাথে নতুন করে যোগাযোগ করতে পারেন, এবং ইনি এসে আপনাকে ঠিক যেরকমটা অফার করবেন, এনার কিন্তু মন মানসিকতায় ঠিক সেরকমটাই থাকবে না। এনার মনে একরকম থাকবে, ইনি মুখে আরেক রকম দেখাবেন, এবং এনার অন্তর্মন, এনার যে ইনটিউশন, এনাকে আলাদাই কিছু সাজেস্ট করছে এই মুহূর্তে। আচ্ছা এগেন এখানে বললাম আমি, এখানে থার্ড পার্টির কোনো রকম কোনো গল্প কিন্তু থাকতে পারে। উনি থার্ড পার্টির কাছে একটা সাময়িক স্বস্তি, একটা মোমেন্টারি সোলাস, সেটা খুঁজে বের করার চেষ্টা করছেন, কিন্তু যেটা হবার নয়। অন্তর্মন ওনাকে একরকম গাইড করছে, বাইরে থেকে উনি আরেক রকম করার চেষ্টা করছেন, এবং উনি শান্তি খুঁজে পাওয়ার জন্য যাচ্ছেন কোথায় না কোনো একটা জায়গায়। উনি গিয়ে ফেক সেলিব্রেশন, বাইরে থেকে দেখাচ্ছেন খুব মজা করছেন, খুব আনন্দ করছেন, কিন্তু ভেতরে উনি পুরোপুরি দেখুন দ্বিধা বিভক্ত। কোথায় যাবেন? এনার হিউজ ইমোশনাল হিলিং এর প্রয়োজন আছে। বারবারই এখানে নাম্বার 2 কার্ডটা কিন্তু উঠে আসছে। ইনি প্রচুর পরিমাণে মেন্টাল ডিলেমার মধ্যে রয়েছেন। ইনি জীবনে কোন দিকে যেতে চান ইনি সেটাই জানেন না। ইনি এনার জীবনে এনার যে ডিরেকশন সেটা ইনি বুঝতে পারছেন না। ইনি আপনার কাছে আসবেন না ইনি কোথায় যাবেন, ইনি আটারলি কনফিউজড। আর তার কারণেই হয়তো আপনাকে ইনি একটা যে ভালোভাবে যে কমিউনিকেট করা, আমরা যদি আমাদের মনের কথা নিজেরা ভালো করে বুঝতে না পারি, তখন আমরা সামনের জনের সাথেও কিন্তু মন খুলে কথা বলতে পারবো না। এটাই এনার সাথে হচ্ছে। হয়তো ইনি বাইরে থেকে দেখাচ্ছেন ইনি খুব মজা করছেন, সেলিব্রেট করছেন, মানুষের ভালোবাসা পাচ্ছেন পরিপূর্ণ, ভেতরে টোটালি রিগ্রেটের এনার্জি। আর কি মানসিকভাবে দ্বিধা বিভক্ত, মুখে একরকম দেখাচ্ছেন, ভেতরে আরেক রকম দেখাচ্ছেন, বাইরে থেকে হোয়াইট, ভেতর থেকে ব্ল্যাক, একদম পুরোপুরি দ্বিধা বিভক্ত। সো চলুন, আপনার হয়তো এনাকে ইনিশিয়ালি দেখলে প্রাথমিকভাবে হয়তো আপনার মনে হতে পারে যে ইনি খুব মজা করছেন, ইনি আনন্দে আছেন, কিন্তু ইনি কিন্তু তা নেই। ইনি যথেষ্ট রিগ্রেটের মধ্যে আছেন, এবং এনার মধ্যে যে রিগ্রেট, যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেগুলো কাজ করছে, সেই জায়গায় না নিজের স্ট্রেংথকে ধরে রাখবার জন্য ওনাকে রীতিমতন গায়ের জোরে কষ্ট করতে হচ্ছে, রীতিমতন কষ্ট ওনাকে কিন্তু করতে হচ্ছে। আচ্ছা, ইনি মানসিক দ্বিধা বিভক্ততা থেকে বেরোতে না পারলে জীবনে স্টেবল কোনো কিচ্ছু কিন্তু করতে পারবেন না। অনেকের ক্ষেত্রে আপনি যার জন্য এই রিডিংটি দেখতে এসেছেন সেই ব্যক্তি আগামী 2 মাস পরে এনার জীবনে 2
মাস 8 সপ্তাহ এরকম টাইম পরে এনার জীবনে ইনি একটা ক্ল্যারিটি পেতে পারেন। এবং এই যে মানসিক দ্বিধা বিভক্ততা, হিল্ড না হতে চাওয়া, নিজের যে পুরনো বদভ্যাসকে আঁকড়ে ধরা, বাইরে থেকে দেখানো আমি খুব ভালো আছি, ওভার স্মার্টনেস দেখানো, এইগুলো থেকে উনি কিন্তু মাস দুয়েক পর বেরোতে শুরু করবেন এবং তখন ওনার জীবনে স্টেবল কোনো কিছু ম্যানিফেস্ট হতে শুরু হবে, তবে গিয়ে উনি স্টেবল কিছু নিজের জীবনে পেতে পারবেন। আচ্ছা, ইয়েস, যেখানে থার্ড পার্টির কাছে উনি যাবার চেষ্টা করছেন বা যেখানে উনি মোমেন্টারি সোলাস, যেখানে উনি সাময়িকভাবে একটা আনন্দ ফুর্তি খুঁজে বের করার চেষ্টা করছেন, সেখানে কিন্তু উনি চরমভাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট পাবেন, চরমভাবে ওনাকে ঠকতে হবে। পুরোপুরিভাবে দেখুন এখানে হৃদয়ে পুরোপুরিভাবে যেন তলোয়ার চলছে, তো সেই রকমই কিন্তু ঘটনা ওনার সাথে ঘটবে। তো তারপর থেকে না উনি ওনার অন্তর মনের যে আওয়াজ সেটাকে শুনতে পাবেন, উনি কিন্তু সেই মানসিক দ্বিধা বিভক্ততা থেকে বেরিয়ে আসবেন, ওনার জীবনে একটা হিউজ ট্রান্সফরমেশন তবে গিয়ে কিন্তু হবে। সো এই মানুষটা বর্তমানে খুব একটা মানসিক ভালো স্টেটের মধ্যে কিন্তু নেই, এনাকে অনেক কষ্ট, অনেক শ্যাডো, অনেক কিছুর মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে বর্তমানে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং গ্রুপ 1। বেশ সিরিয়াস ছিল রিডিংটা, একটু হালকা এনার্জি আমি অনুভব করিনি কেন কি জানি। আর ভালো লাগলেও ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনিও নিজের হিলিং করতে ভুলবেন না। মনে রাখবেন আপনি কিন্তু তাকে যে এনার্জি দিচ্ছেন আর আপনার কাছে যে এনার্জি রাখছেন সেই ব্যক্তি যদি হিল্ড না হয়, তো ওনার যে নন হিল্ড এনার্জিটা না, আপনার যে সুন্দর এনার্জি, আপনার যে ভালোবাসা দেবার মতন এনার্জি, সেটাকেও কিন্তু কষ্ট দিতে শুরু করবে। সো চলুন, সুতরাং নিজের জীবনে নিজের এনার্জিকে ব্যালেন্স রাখা, হাই ভাইবসে থাকাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এক্ষেত্রে। এখানে দেখুন যারা নাম্বার 20 কার্ড ছিন্নমস্তা কার্ডকে যারা অলরেডি পছন্দ করে ফেলেছেন, এই কার্ডটিও যথেষ্ট সিরিয়াস কার্ড এবং আপনার যিনি পার্সন তিনি হয়তো এই মুহূর্তে কোনো রকম কোনো এন্ডিং, কোনো সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যার জন্য আপনি এই মুহূর্তে রিডিং দেখছেন। তার জীবনে বর্তমানে বেশ অনেক কিছু কষ্টকর কোনো অধ্যায় চলছে, হ্যাঁ, কষ্টকর সেই অধ্যায় কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবং এই যে কষ্টকর অধ্যায় সেটা ওনার মধ্যে থেকে অনেক হার্শনেস, অনেক শ্যাডোকে ট্রিগার করে বের করে আনছে। ইনি কিন্তু হিলিং হবার জায়গায় রয়েছে, ইনি কিন্তু নিজেকে হিল করতেও পারবেন, কিন্তু না সেটা এত কড়াভাবে হচ্ছে যে এই মানুষটা মনের দিক থেকে বেশ শক্ত হয়ে যাচ্ছে। এনার মন মানসিকতার উপর না বেশ ভালো রকম প্রভাব পড়ছে। সব থেকে বেশি এখানে দেখুন নাম্বার 2, অর্থাৎ এনার যে ইমোশনাল জায়গাটা, এনার যে মানসিক জায়গাটা, সেই জায়গায় ক্ষতটা সব থেকে বেশি কিন্তু গভীর হতে চলেছে এবং এনার কিন্তু ইনটিউশন পাওয়ারও কিন্তু বৃদ্ধি পাবে। ইনি বুঝতে পারবেন ভবিষ্যতে যে কে এনার জন্য ভালো, কে এনার জন্য ভালো নয়, এগুলো কিন্তু উনি বুঝতে পারবেন এবং এনার না মানে জীবনে ঘা খেতে খেতে বা এই মুহূর্তে এনাকে এতটা কষ্টের মধ্যে, হয়তো আপনি জানেন না যে ইনি সত্যি কষ্টে আছেন কিনা, কিন্তু ভেতর থেকে এনার বেশ বড় রকমের কোনো মানসিক কষ্ট রয়েছে এবং ঘা খেতে খেতে ইনি এমন পর্যায়ে চলে যাচ্ছেন যে ইনি একটা যে কোনো মানুষের সম্পর্কে এমনভাবে ইনি অ্যাজাম্পশনকে ক্রিয়েট করতে পারবেন না জেনে, শুধুমাত্র এনার অনুমান যে পাওয়ার, এনার যে ইনটিউশন পাওয়ার, অনুমান করে সঠিক অনুমান করা, সেই যে ক্ষমতাটা এত পরিমাণে সেটা বৃদ্ধি পাবে না যে ইনি শুধুমাত্র মানুষকে দেখেই তার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারবেন। কিন্তু ইনি কারোর উপর যে রিয়্যাক্ট করবেন, কাউকে এসে যে কোনো কিছু উনি বলতে শুরু করবেন তা কিন্তু নয়। ইনি মানুষকে চিনে নেবেন, ইনি মানুষকে চুপচাপ অবজার্ভ করবেন। মানুষ এনার সামনে মিথ্যা কথা বললে, এনার সামনে কোনো মিথ্যা ফ্ল্যাটারি করে কথা বললে ইনি সেগুলো শুনবেন, রিয়্যাক্ট করবেন না, কিন্তু মনে মনে বুঝবেন যে কে ওনার আপন, কে ওনার পর। আর এই জায়গাটায় পৌঁছতে না ওনার যথেষ্ট কষ্ট হয়েছে, বর্তমানেও হচ্ছে, বর্তমানে উনি অনেক কষ্টের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছেন। ওনার টোটাল ট্রান্সফরমেশন হচ্ছে। অনেক ক্ষেত্রে এই ধরনের যে কষ্টটা সেটা ওনাকে একটা ঈশ্বর চিন্তা, ইনটিউশন পাওয়ার এরকম একটা দিকে নিয়ে তো যাবে, কিন্তু অনেক ক্ষেত্রেই উনি বেশ নেগেটিভ হয়ে যাবেন এবং ওনার হার্ট চক্রের উপর এমন কিছু প্রভাব পড়বে যার জন্য হয়তো উনি একটু হলেও মানসিকভাবে নিষ্ঠুর হয়ে উঠতে পারেন। আপনার হয়তো এই মানুষটাকে দেখে কখনো কখনো মনে হতে পারে বা এনার কোনো কথা বা আচরণ শুনে মনে হতে পারে যে ইনি এত ইনসেনসিটিভ কেন, ইনি এত আনরোম্যান্টিক কেন। অ্যাকচুয়ালি জীবনের সেই মিল্ক অ্যান্ড হানি, সেই যে পর্যায়টা ইনি পেরিয়ে এসেছেন। জীবনে অনেক কালো রাত, অনেক কালো অধ্যায়কে পার করতে করতে না ইনি আর মানে ভালো কোনো কিছুর উপর মানে বিশ্বাস করতে পারেন না এমন নয়, বিশ্বাস করেন, ভালো কোনো কিছুকে বিশ্বাস করেন, বাট সেটা দেখে আর উচ্ছ্বসিত হয়ে ওঠেন না। আমাদের মধ্যে যেরকম একটা সারল্য থাকে, যেরকম একটা ইজি গোয়িং ভাব থাকে, সেটা কোথাও গিয়ে না এই মানুষটার মধ্যে থেকে মিসিং হয়ে যাচ্ছে। কেননা ইজি লাইফ তো নয় না, ইজি লাইফ হলে তো তবে ইজি গোয়িং হবে। মানে অনেক কষ্ট আছে, মানে এরার যে কষ্টটা সেটা যেন আমি কোথাও গিয়ে ফিল করতে পারছি এবং আমার যেন চোখে জল চলে আসছে। মানে কোথাও গিয়ে এই মানুষটা ভীষণই ইমোশনাল ভাবে কষ্টের মধ্যে রয়েছেন, এটা আমি ফিল করতে পারছি।
কালি কলমসন আসেনি। ওকে ওকে ওকে, আচ্ছা। তো এইখানে কি হচ্ছে, মানে এই যে দুঃখের কালো রাত, সেটা কিন্তু ওনার যে এম্পাওয়ারমেন্ট সেটাতে কিন্তু হেল্প করবে। দুঃখের কালো রাত উনি নিজের শক্তি দিয়ে পার হবেন। অ্যাকচুয়ালি কি জানেন তো, দেবী সত্তা, দেবী শক্তি, অশুভ এনার্জিকে নাশ করবার শক্তি, কালো অধ্যায়কে পেরিয়ে যাওয়ার শক্তি, জীবনের সমস্ত কষ্টকে ওভারকাম করবার শক্তি, ঈশ্বর আমাদের মনেই অবস্থান করছেন পজিটিভিটি রূপে। শুধুমাত্র আমরা সেই পজিটিভিটি, সেই ঈশ্বরকে আইডেন্টিফাই করতে পারছি কি? আমরা যদি সারাক্ষণই কাঁদতে থাকি, আমরা যদি সারাক্ষণ জীবনের নেগেটিভ জিনিসগুলোর উপর ফোকাস করতে থাকি, তো সেটা কিন্তু হবে না। এই মানুষটা এত বেশি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন যে ইনি এবার না এম্পাওয়ারমেন্ট এনার মধ্যে ইনি এনে ফেলতে পারবেন। ইনি নিজে নিজের জীবনের সেই যে নেগেটিভ যে অধ্যায়গুলো সেগুলোকে পার হতে পারবেন। ইনি একজন ফাইটার হয়ে উঠবেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইনি একটু নিষ্ঠুর, একটু হার্শ, একটু নেগেটিভ হয়ে যাওয়া, হার্ট চক্রের উপর একটু বেশি করে প্রভাব পড়ে যাওয়া, যার কারণে কোল্ড ডিট্যাচড ফিল করা, এগুলো হয়তো করবেন। কিন্তু তবুও ইনি মনে মনে একজন লড়াকু যোদ্ধা, একজন ফাইটারে পরিণত হচ্ছেন আস্তে আস্তে। এনার মধ্যে সেই শক্তি আসছে, ইনি নিজেকে সেই লড়ার যে জায়গাটা সেটা এনার মধ্যে কিন্তু আসছে। আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন এই মানুষটা বর্তমানে বা ভবিষ্যতে যদি আপনাদের দুজনের মধ্যে সামনে থেকে দেখা হয়, মানে এনার মধ্যে না সমস্ত ফিয়ার শেষ হয়ে গেছে। ইয়েস গুজ্জা কালী। সো এখানে মানে এনার মধ্যে থেকে না একটা অদ্ভুত রকমের শক্তির কনফিডেন্স, যে ঠিক আছে তোরা সবাই মিলে কে কি করবি, আমি একা লড়ে নেবো, আমি একা দেখে নেবো, আমি একা বুঝে নেবো, আমি সেই ক্ষমতা রাখি। সেই যে বিষয়টা এনার মধ্যে এসে যাবে। সাপোজ ইনি আপনাকে এসে বললেন যে ইনি আপনাকে পছন্দ করেন, ইনি আপনাকে ভালোবাসেন, আপনি কোনোভাবে এনাকে বলে দিলেন যে আপনি ভালোবাসবেন না, আপনি পছন্দ করবেন না, বা আপনি এনাকে চান না। ইনি না এনার কনফিডেন্সের জায়গাতে একটুও ঘাটতি ঘটবে না, বা ইনি রিজেকশনকে যে দেখে একটুও রেগেও যাবেন না, হতাশও হবেন না। ইনি এনার জীবনকে অ্যাজ ইট ইজ মেনে নেবেন, বিকজ ইনি এনার জীবনে সঠিকভাবে যে এম্পাওয়ারমেন্ট সেটাকে চিনতে পেরেছেন, সঠিক যে শক্তি সেটা কিন্তু এনার মধ্যে এসেছে। এনার আর জীবনে ইনি ভালো কিনা সেটা বুঝবার জন্য কারুর কোনো রকম কোনো ভ্যালিডেশনের প্রয়োজন নেই। ইনি নিজে জানেন ইনি নিজে কি, এবং ইনি কিন্তু সেটা করবেন। আর সেই প্রসেসটা খুব একটা সহজ নয়। এনাকে না কেউ ভালোবেসে মাথায় হাত বুলিয়ে কোনো গিফট দিয়ে যায়নি যে ঠিক আছে নে, তুই খুব এম্পাওয়ারমেন্ট তোর মধ্যে এসে যাক, এই নে ক্ষমতা, এসব এনাকে না কেউ দিয়ে যায়নি গিফট হিসাবে। ইনি সেগুলোকে মানে নিজের একদম ব্লাড অ্যান্ড বোনস, ব্লাড অ্যান্ড ফ্লেশ সেগুলো উৎসর্গ করে ইউনিভার্সের কাছে সেটা পেয়েছেন। তো এগুলো এত সহজে যায় না, এইসব মানুষদের কনফিডেন্স কিন্তু এত সহজে যায় না। ইনি আপনার কথা ভাবেন, কিন্তু কোথাও গিয়ে এনার মধ্যে একটা সেন্স অফ ডিট্যাচমেন্ট কাজ করে, যে কি আর হবে এইসব কথাবার্তা ভেবে, সেই একই রকম। মানে এটা হচ্ছে এনার বর্তমান এনার্জি। হয়তো এই কারণে আপনি বর্তমানে এনাকে আরো বেশি বেশি করে মিস করতে পারেন, বিকজ এনার মধ্যে সেই যে পাওয়ার, সেই পাওয়ারের জাগরণ কিন্তু ঘটছে। মানে এই মানুষটা না বর্তমানে সুপার এনার্জিতে রয়েছে, মানে এরকম সাধারণত দেখতে পাওয়া যায় না। সো 13 থেকে চলুন দেখে নি। ইয়েস, এনার বর্তমানে মনে হচ্ছে ইনি জীবনের সামনের দিকে এগোতেই পারছেন না। মানে বর্তমানে এনার সাথে হয়তো অনেক খারাপ ঘটছে, 13 থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে এনার হয়তো বর্তমানে জীবনে অনেক খারাপ ঘটছে, বাট ইনি কিন্তু সেটা নিয়ে ভাবিত নন। ইনি সামনের দিকে এগোনোর কোনো পথই খুঁজে পাচ্ছেন না, হয়তো সেটা আপনাকে ইনি এড়িয়ে যাচ্ছেন বলেই। মানে ইনি আপনাকে কোনো রকমভাবে কোনো কিছু অফার করতে গেলে যে পরিস্থিতিটা লাগে, সেই পরিস্থিতিটা থেকে যেন বেরিয়ে যেতে চাইছেন। ইনি সেই জায়গা থেকে হিল করছেন, ইনি ভবিষ্যতে আপনার কাছে আসবার একটা কথা ভাবছেন, কিন্তু যখন এনার কাছে হিলিং এনার্জি থাকবে, আপনাদের জন্য মোটামুটি আগামী 1 মাস মতন যে টাইম ইম্পর্টেন্ট হতে পারে। এই কার্ডটা এখানে আবারও এলো। আচ্ছা, এনার পারিবারিক দিক থেকে কোনো সমস্যা চলতে পারে, বা এনার ফ্যামিলিতে কেউ হয়তো এনার সাথে কোনো রকম কোনো শত্রুতা করা, বা এনাকে সামনের দিকে এগোতে না দেওয়া, এনার জীবনে কোনো বাধা সৃষ্টি করা, এগুলো হয়তো করতে পারে আইদার পরিবার অর কাজের জায়গা। তো সেই জায়গায় কোনো রকম কোনো সমস্যা আসতে পারে। সমস্যায় জেরবার হয়ে এগোতে না পেরে একই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটা না, মানে সেই যাকে বলে একদম
রক সলিড মেন্টালিটিতে আস্তে আস্তে পরিণত হচ্ছে। আর নেক্সট ইনি কিন্তু হিল করতে পারবেন। আপনি কোথাও গিয়ে এই মানুষটাকে একটা হিলিং এনার্জি প্রোভাইড করেন, যোগান। তো বর্তমানে এনার মধ্যে একটা পেসিমিজম কাজ করছে, করাটা স্বাভাবিক, এত কষ্টের মধ্যে দিয়ে গেলে সেটা আসে মানুষের মধ্যে। ইয়েস, ডেথ, হিউজ হিউজ ট্রান্সফরমেশন। এনার জীবনটা বর্তমানে খুব একটা সহজ নয়। ইনি যদি আপনাকে ইগনোর করছেন, ইনি যদি আপনার সাথে কথা বলছেন না, তবে কিন্তু সেটা জানবেন যে এনার লাইফে কোনো বড় ধরনের কোনো ট্রান্সফরমেশন চলছে। ইনি ইচ্ছা করে আপনাকে ইগনোর করেন না। ইয়েস, প্রচুর স্ট্রেংথের প্রয়োজন হচ্ছে ওনার এই সময়টাকে কাটিয়ে উঠবার জন্য। এই কার্ডটা দেখুন রিভার্সে চলে এলো। আচ্ছা আচ্ছা, তো এনার না জীবনে যে প্রবলেমটা যেটা চলছে, তো সেটা থেকে ইনি বেরোনোর জন্য নিজেকে ডিসিপ্লিন বানানোর চেষ্টা করছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উনি এতটা পরিমাণে উনি নেগেটিভ হয়ে উঠেছেন যে কি করবেন উনি ঠিক বুঝতে পারছেন না। কখনো রেগে যাচ্ছেন, কখনো উনি ওনার মনে হচ্ছে যে উনি খুব উইক, কখনো উনি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন না। মানে এখন হিউজ হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে ইনি যাচ্ছেন। বলতে গেলে কি এনার জীবনটা বর্তমানে খুব একটা সহজে কাটছে না। এনার অনেক প্ল্যান ক্যান্সেল হতে পারে, প্ল্যান নষ্ট হয়ে যেতে পারে কাজের জায়গায় বা ফ্যামিলিতে। ফ্যামিলির জায়গাটা কিন্তু এনার বেশ ডিস্টার্বড রয়েছে। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।